হয় কোথাও কোনো গ্যাপ আছে, সেটা নিরসন হওয়া দরকার। হয় প্যালেসের পক্ষ থেকে, অথবা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে, অথবা আমাদের সরকারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট আমরা আশা করতেই পারি নাগরিক হিসেবে। যে ট্র্যাডিশনটা যে কোনো লোক যে কোনো কিছু সেখানে দাঁড়িয়ে বলতে পারে। তো সেখানে আপনার হোটেলের সামনে তারা যতক্ষণ পর্যন্ত আইন নিজের হাতে তুলে না নিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত হামলে না পড়ছেন প্রফেসর ইউনূসের উপর, ততক্ষণ পর্যন্ত they will be allowed to agitate। প্যালেসের পক্ষ থেকে যেই সার্কুলারটি হাজির করা হয়েছিল তাতে আসলেই তার নাম নেই, বা কোনো ক্যাটাগরিতে তিনি ফিট ইন করেন না। কিন্তু পরবর্তীতে হয়তো ইমপম্প্রু, মানে রাজা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এটা তার ডিসক্রিপশন। হয়তো সেভাবে পরবর্তীতে তার মনোনয়ন তিনি নিশ্চিত করেছেন। কারণ এত বড় একটা বিষয়, এবং সঙ্গে আবার রাষ্ট্রাচারের বিষয় আছে, এখানে স্টামার মহোদয়ের সঙ্গে বৈঠক আছে তার। তো ফলে পুরো নেশনকে অপ্রস্তুত করার মতো ইনসেইন আমাদের প্রফেসর ইউনূস নন। I'd be the last person to believe that. তিনি একজন বর্ষিয়ান মানুষ, নোবেল লরেট, আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা। তিনি ডেফিনেটলি এরকম একটা ধাপ্পাবাজি সঙ্গে যুক্ত হবার কথা না, যেখানে রিগাল বিষয় জড়িত, আপনার রাজকীয় সম্মাননা প্রাপ্তির বিষয় জড়িত। তো সুতরাং এখানে আমার মনে হয় কোথাও কোনো গ্যাপ আছে, সেটা নিরসন হওয়া দরকার। হয় প্যালেসের পক্ষ থেকে, অথবা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে, অথবা আমাদের সরকারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট আমরা আশা করতেই পারি নাগরিক হিসেবে। আমি সোশ্যাল মিডিয়ামে দেখলাম আপনার সিরাজগঞ্জ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন হাবিবে মিল্লাত, তিনি জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, এবং বেশ কিছু যুক্তরাজ্য প্রবাসী আপনার আওয়ামী লীগ সমর্থক তারা খুব হর্ষোৎফুল্ল। একজন তো দেখলাম যে ইমপ্রেশনটা দিলেন এরকম যে আপনার ভারত নিবাসী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাকে ওই মুহূর্তে ফোন করেছেন এবং তিনি হর্ষধ্বনি করছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছেন এইরকম। অর্থাৎ একেবারে যেটাকে বলে আপনার জমে ওঠা, সেরকমের একটি আপনার প্রতিবাদী জলসা সেখানে ক্রিয়াশীল। এখন ধরুন যুক্তরাজ্যে আমরা জানি যে শেখ হাসিনা যখন গিয়েছিলেন সরকার প্রধান হিসেবে, তখন আমাদের শ্রদ্ধেয় মালিক ভাইয়ের নেতৃত্বে যে নজিরবিহীন বিক্ষোভ আয়োজন, সেটি তো বেশি দিন আগের কথা নয়। তো সুতরাং আমাদের কমিউনিটি অভ্যস্ত আপনার অ্যাক্টিভিজমে শরিক হয়ে, কখনো এই পক্ষে কখনো ওই পক্ষে, এবং শেষ অব্দি আপনার ব্রিটিশ যে কাস্টম, আপনি সেখানে বসবাস করেন, আমিও দীর্ঘদিন ব্রিটেনে বসবাস করেছি, সেখানে আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে। হাইট পার্ক সেই যে ট্র্যাডিশনটা, যে কোনো লোক যে কোনো কিছু সেখানে দাঁড়িয়ে বলতে পারে। তো সেখানে আপনার হোটেলের সামনে তারা যতক্ষণ পর্যন্ত আইন নিজের হাতে তুলে না নিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত হামলে না পড়ছেন প্রফেসর ইউনূসের উপর, ততক্ষণ পর্যন্ত they will be allowed to agitate। এটা গণতান্ত্রিক একটা প্র্যাকটিস, এবং আই স্যালিউট ব্রিটিশ গভর্নমেন্ট যে তারা এই ধরনের অ্যাক্টিভিজমে বাধার প্রদান করেননি বা প্রতিবন্ধকতা তৈরি করেননি। ধন্যবাদ।